আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো আপনারা অনেকেই লাইভগুড অ্যাপস নিয়ে কাজ করতে চাচ্ছেন। তো অ্যাপস নিয়ে কাজ করার পূর্বে লাইভগুড অ্যাপসে কিন্তু আপনাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্টটা খোলার পর সেই অ্যাকাউন্টে কাজ করার জন্য আপনাদের অ্যাকাউন্টটাকে কি করতে হবে? ভেরিফাই করতে হবে। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে কিভাবে লাইভগুড অ্যাপসে সঠিক নিয়মে অ্যাকাউন্ট খুলতে হয়, একই সঙ্গে কিভাবে সঠিকভাবে আপনারা সেই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন। এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তো ফার্স্ট অফ অল আপনাদের গুগল প্লে স্টোরে যেতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু গুগল প্লে স্টোর চলে আসছে। এই যে সার্চের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে লিখতে হবে লাইভ লাইভ গুড GOOD গুড লাইভ গুড লেখা মাত্র এই যে লাইভ গুড অ্যাপসটা কিন্তু এখানে চলে আসছে। তো যেহেতু আমার এটা ইনস্টল করা রয়েছে সেক্ষেত্রে ওপেন দেখাচ্ছে। আপনারা এখানে ইনস্টলের উপর ক্লিক করে লাইভ গুড অ্যাপসটা আপনারা ওপেন করে নেবেন। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ওপেন, এই ওপেনের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে। যেহেতু আমরা একদম নতুন একটা অ্যাকাউন্ট খুলবো সেক্ষেত্রে এই যে রেজিস্টার উপর আমি একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের কী দিতে হবে? প্রথমে আপনাদের নাম লিখতে হবে, এরপর আপনাদের একটা ফোন নম্বর দিতে হবে এবং এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং নিচে কিন্তু সেম পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে আপনাদের একটা রেফার কোড দিতে হবে। তো রেফার কোডটা স্ক্রিনের উপর আপনারা দেখতে পাচ্ছেন, এই রেফার কোডটা আপনাদের এখানে ব্যবহার করতে হবে। তো আমি এখানে তথ্যগুলো দিয়ে নিচ্ছি। তো এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, দেখুন এখানে কিন্তু আমি প্রথমে নাম দিয়েছি, এরপর ফোন নাম্বার দিয়েছি, এরপর পাসওয়ার্ড, এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছি দ্বিতীয় নম্বর কিন্তু সেম একই পাসওয়ার্ডটা দিয়েছি, এরপর নিচে রেফার কোডটা দিয়েছি। তো রেফার কোডটা কিন্তু উপরে দেখতে পাচ্ছেন, এই রেফার কোডটা আপনাদের ব্যবহার করতে হবে। এরপর এই যে রেজিস্টার, এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো রেজিস্টার উপরে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে রেজিস্টার সফল হয়ে গেছে, অর্থাৎ আমাদের কিন্তু অ্যাপসে অ্যাকাউন্ট খোলাটা হয়ে গিয়েছে। এরপর এই যে আপডেট প্রোফাইল, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখন জাস্ট এখানে আপনাদের কি করতে হবে? এখানে কয়েকটা জিনিস সেট করতে হবে, সেটা হচ্ছে আপনার ইমেল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ নামটা দেখাচ্ছে, এরপর মোবাইল নম্বরটা দেখাচ্ছে, এরপর ইমেলটা দেখাচ্ছে, এরপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে। এখান থেকে এটা ফিমেল সিলেক্ট করে দিলাম। এরপর আপনার ঠিকানাটা এখানে অবশ্যই লিখতে হবে। তো আমি এখানে লিখতেছি। এখানে আপনাদের ঠিকানাটা লিখতে হবে। এরপর কান্ট্রির উপর ক্লিক করে এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিয়ে প্রোফাইল আপডেট করুন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়া মাত্র আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে, অর্থাৎ আপডেট প্রোফাইলটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গিয়েছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গিয়েছে। দেখাবো। তো অ্যাকাউন্ট খোলার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই করুন, এই ভেরিফাইয়ের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। যেহেতু আমি বিকাশ এবং রকেট এবং নগদের মাধ্যমে করবো সেক্ষেত্রে যে বিকাশ নগদ রকেটের উপর ক্লিক করে দিয়ে এই যে ভেরিফাই করুন অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর এই যে ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করে দেবো। ভেরিফাইয়ের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখন বিষয়টা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বিকাশ, নগদ এবং রকেট রয়েছে এবং আপনাদের যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে এই যে হেল্প সেন্টার, এখানে জাস্ট ক্লিক করলে কিন্তু তাদের সঙ্গে সরাসরি আপনারা কথা বলতে পারবেন। তো যেহেতু আমি বিকাশ এবং নগদ এগুলোর মাধ্যমে দেখাবো এবং রকেটের মাধ্যমে দেখাবো, তো ফার্স্ট অফ অল আমি যদি নগদের উপর একটা ক্লিক করি, নগদের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো যেহেতু তারা এখানে বলছে যে এটা কিন্তু তাদেরকে সেন্ড মানি করতে হবে এই যে নম্বরে, এখন এখান থেকে আমি নম্বরটা কপি করে নেব। বস হয়ে যাওয়ার পর এই যে সেন্ড মানির উপর একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনারা যে নম্বরটা কপি করে নিয়ে আসলেন সেই নম্বরটা এখানে দিতে হবে। তো আমি এখানে নম্বরটা দিয়ে নেব। নম্বরটা দেওয়ার পর এই যে অ্যারো, এখানে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর যেহেতু এখানে আপনাদের 300 টাকা দিতে হবে সেক্ষেত্রে আমি টাকার পরিমাণটা এখানে দিয়ে দিলাম। 300 দেওয়ার পর পরবর্তীর উপর ক্লিক করে আপনাদের নগদের পিনটা দিয়ে 300 টাকা সেন্ড মানি করে দেওয়ার পর ক্লিক করার পর এই যে ট্রানজেকশন আইডিটা এখানে দেখতে পাচ্ছেন, এই ট্রানজেকশন আইডিটা এখান থেকে আপনাদের কপি করতে হবে। অ্যাপসের মধ্যে যাব, যার পর এই যে ট্রানজেকশন আইডি আমি কপি করে নিয়ে আসলাম সেই ট্রানজেকশন আইডি আমি এখানে দিয়ে নেব। দেওয়ার পর এই যে নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই, এই ভেরিফাইয়ের উপর ক্লিক করে দেওয়া মাত্র কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। আমার বিকাশে চলে আসে, যার পর এই যে সেন্ড মানির উপর আমি একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর আমি যে নম্বরটা কপি করে নিয়ে আসলাম সেই নম্বরটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো। দেওয়ার পর এই যে পরের ধাপ যেতে ট্যাপ করুন, জাস্ট এখানে আমি একটা ক্লিক করে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাস, এখানে দিব। দেওয়ার পর এখানে আমার 300 টাকা আমি দিয়ে দেবো। 300 টাকা দেওয়ার পর এই যে এগিয়ে যান, এরপর একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আমার বিকাশের যে পিনটা রয়েছে পিনটা আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার বিকাশের পিনটা কিন্তু আমি এখানে দিয়ে নিলাম। এরপর এই যে পিন কনফার্ম করুন, জাস্ট এখানে আমি একটা ক্লিক করে এই যে সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন, জাস্ট আমি এখানে এটা ধরে রাখবো। ধরে রাখার পর এই যে অলরেডি আমার কিন্তু এটা সেন্ড মানি হয়ে গিয়েছে এবং এই যে ট্রানজেকশন আইডিটা, এই ট্রানজেকশন আইডিটা এখান থেকে আমি কপি করে নেব। কপি করে নেওয়ার পর সরাসরি আমি অ্যাপসের মধ্যে যাব। অ্যাপসের মধ্যে আসার পর এই যে এখানে আমি এখন ট্রানজেকশন আইডি যেটা কপি করে নিয়ে আসলাম সেটা কিন্তু আমি এখানে দিয়ে নেব। দেওয়ার পর
এই যে নিচে এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন ভেরিফাই, এই ভেরিফাইয়ের উপর আমি একটা ক্লিক করে দেবো। ভেরিফাইয়ের উপর ক্লিক করে দেওয়ার পর এই যে পেমেন্ট কমপ্লিট, অলরেডি কিন্তু আমার এই যে পেমেন্ট সফল হয়ে গিয়েছে এবং আমার কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গিয়েছে। আমি যদি এখান থেকে একটু ব্যাক করি, এই যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড, জাস্ট এই যে থ্রি ডটের উপর যদি আমি একটা ক্লিক করি, এই যে আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ভেরিফাইড হয়ে গিয়েছে।